একজন মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারতেছে না, তার সামনে দিয়ে একজন হুজুর হেঁটে যাইতেছে। তখন এই মুসলমান, এই বৃদ্ধ লোকটা বলতেছে, হুজুর আপনি কোথায় যাইতেছেন? তখন সেই ইমানদার ব্যক্তি বলতেছে, আমি জান্নাতে যাইতেছি। বলতেছে, আপনি এখন জান্নাতে যায়েন না, আপনি জান্নাতে গেলে একটা বেঈমানি হবে। কারণ আমি দুনিয়াতে থাকতে অনেক গরিব ছিলাম, অনেক অসহায় ছিলাম, অনেক দরিদ্র ছিলাম, টাকা পয়সা ছিল না, সংসার চালাইতে খুব কষ্ট হইতো। আপনি একা একা জান্নাতে যাইতেছেন, এটা বেঈমানি করতেছেন। আমি দুনিয়াতে থাকলে আপনার বেতন দিতাম, আপনাকে 3 বেলা খাওয়াইতাম, মাঝে মাঝে আপনাকে হাদিয়া তৌফা দিতাম। আপনি একা একা জান্নাতে যাবেন, এটা ঠিক হবে না। তখন আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে একজন মানুষ একটা নেকির জন্য বাবার কাছে যাবে, ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, পাড়া প্রতিবেশীর কাছে যাবে, ভাই ব্রাদারের কাছে যাবে, প্রত্যেকের কাছে দৌড়াইতে থাকবে, প্রত্যেকের কাছে বলবে, একটা নেকি আমাকে দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। তখন অসহায় হয়ে একজন মানুষের কাছে যাবে কিয়ামতের ময়দানে, এই ব্যক্তির মাত্র একটা নেকি আছে, আর কোনো কিছু নাই। তখন ওই ব্যক্তি চিন্তা করলো, ভাবলো, একটা নেকি নিয়ে আমি কি করবো, একটা নেকি নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। সুতরাং আমার ভাইকে আমি একটা নেকি দিয়ে দিই, আমার ভাই যেন একটা নেকি নিয়ে জান্নাতে যাইতে পারে। তখন ওই ব্যক্তি জান্নাতের দিকে দৌড়াইতেছে। আল্লাহ তখন ওই জান্নাতি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ওই মুসলমান, ওই ইমানদার, তোমাকে একটা নেকি দেওয়ার পরে তুমি জান্নাতে দৌড়াইতেছ, আর ওই ব্যক্তির কি হবে? ওই ব্যক্তির একটা নেকি ছিল, তোমার প্রতি দয়া করেছে। আমি আল্লাহ তাআলার দয়া তো মানুষের দয়ার থেকে আরো হাজার হাজার গুণ। যাও যাও, তোমার প্রতি যেই ব্যক্তি রহমত করেছে, দয়া করেছে, যাও তুমি ওই ব্যক্তিকেও নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কাকে কোন ভাবে মাফ করে এটা একমাত্র আল্লাহ